বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস বিচারপতি সৌমেন সেন কলকাতা হাইকোর্টে গতকাল রীতিমতো হুলস্থুল কাণ্ড একেবারে তোলপাড় পড়ে গেল। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করার পরপরই কিন্তু ভয়ঙ্কর খেলা শুরু করে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে চরম পদক্ষেপ, চরম বার্তা কিন্তু দিয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিচারপতি সেনের বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সাথে সাথে সুপ্রিম কোর্টের নালিশ এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে রিপোর্ট পাঠানোর কিন্তু চরম নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের বিচারপতির বিরুদ্ধে একাধিক বিস্ফোরণ ঘটিয়েছিলেন তার নির্দেশনামায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি ডিভিশন বেঞ্চের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তার নিজের নির্দেশ বহাল রাখেন এবং তার সাথে সাথে সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরপরই কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট যায়, আর প্রধান বিচারপতির কড়া নির্দেশিকায় বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে প্রাথমিকের সমস্ত মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। চরম পদক্ষেপ নেন প্রধান বিচারপতি। তারপরেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি, আর এর মধ্যেই কিন্তু এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলোধনা করলেন নিশানা, চরম বেনজির আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কুণাল ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যা বললেন তাতেই কিন্তু আবারও কেঁপে উঠল রাজ্য রাজনীতি। তুমুল শোরগোল রাজ্যে। বিচারপতি সৌমেন সেন সম্পর্কে পড়া এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালো তৃণমূল শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের কথায় বিচারপতি গঙ্গোপাধ্যায় এখন আর বিচারপতি নন, তিনি আর এক বিচারপতি অমৃতা সিনহার উকিল হিসাবে অবতীর্ণ হয়েছেন। যে মন্তব্য তিনি করেছেন তা চক্ষু লজ্জাহীন রাজনীতির নামান্তর। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে অনেকেই বিচারপতি বনাম বিচারপতির সংঘাত হিসাবে দেখছেন। ওই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বলেন, অনেক সময়ে মতের অমিল হয় বিচারপতিদের, তা অস্বাভাবিক নয়, কিন্তু এই ধরনের সংঘাতের পরিস্থিতি কখনো দেখিনি। ঘটনার সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে। বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বুধবার। তা নিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের সঙ্গে তার সংঘাত বাধে। বৃহস্পতিবার সকালে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সেনের বিরুদ্ধে। তার অভিযোগ, বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন, যা করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন। ভরা এজলাসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না। বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশে যা জানান তার মর্মার্থ, বিচারপতি সেন বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে রাজনৈতিক স্বার্থে কাজ করেছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে তোলপাড় হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই কুণাল ঘোষের বক্তব্য, বিচারপতি সিনহাকে বিচারপতি সেন কি বলেছেন তা তো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জানার কথা নয়। এতে কি বোঝা যায় যে দুই বিচারপতির মিলে হাইকোর্টে দলবাজি করছে। আসলে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতি করছেন। এতদিন ধরে এই কথাটাই আমি এবং আমরা বলে আসছি। কুণাল আরও বলেন, নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট, দেশের সব বিচারক বিচারপতি তো ন্যায় বিচারের কাজ করছেন, কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় দেখাতে চাইছেন উনি একাই কাজ করছেন, একাই সৎ। তা তো নয়, বাকিরা কি তাহলে আঙুল চুষছেন? কুণালের মতোই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ যা হলো তা কলকাতা হাইকোর্টের ইতিহাসে কলঙ্কজনক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মান এত নিচে নেমে গেছে, কি আর বলবো। তাঁর কোনো মামলার স্থগিতাদেশ হলেই তিনি সহ্য করতে পারছেন না, ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক। তার মধ্যেই কিন্তু একেবারে চরম পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাতেই কিন্তু একেবারে খেলে দিলেন, রাতেই হুলস্থুল কাণ্ড। প্রধান বিচারপতিকে একেবারে রিপোর্ট পাঠালেন, চরম রিপোর্ট। তার নির্দেশনামা প্রধান বিচারপতির কাছে যেতেই কিন্তু বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে সমস্ত মামলা, প্রাথমিকের সমস্ত মামলা, এমনকি মেডিকেলে ভর্তি নিয়ে যে দুর্নীতি, সেই দুর্নীতি সংক্রান্ত মামলাও কিন্তু সরে গেল। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে অন্য বেঞ্চে চলে গেল এই মামলা। প্রধান বিচারপতির নির্দেশে এক নির্দেশেই কিন্তু তোলপাড়। তার মধ্যেই কিন্তু কুণাল ঘোষ একেবারে মাঠে নেমে পড়লেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন, একেবারে চরম অপমান করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে, চক্ষু লজ্জাহীন বলে একেবারে তুলোধনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
কুণাল ঘোষ বিচারপতির সম্বন্ধে বারবার এমন মন্তব্য করে এসেছেন। তবে এই ঘটনার পর কুণাল ঘোষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে যা বললেন তাতেই কিন্তু শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এবার কুণাল ঘোষের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? কুণাল ঘোষের বিরুদ্ধে কি আদালত অবমাননার রুল জারি করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? কারণ কুণাল ঘোষ বিচারপতির বিরুদ্ধে, তার নির্দেশের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, কথা বলেছেন, অর্থাৎ আদালত অবমাননা করেছেন এমনই মনে করছেন ওয়াকিবহল মহল। তবে শেষ পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় কুণালের বিরুদ্ধে কী পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে রাজ্য রাজনীতির। এমনকি ডিভিশন বেঞ্চের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তার নিজের নির্দেশ বহাল রাখেন এবং তার সাথে সাথে সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরপরই কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট যায়, আর প্রধান বিচারপতির কড়া নির্দেশিকায় বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে প্রাথমিকের সমস্ত মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। চরম পদক্ষেপ নেন প্রধান বিচারপতি। তারপরেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। আর এর মধ্যেই কিন্তু এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলোধনা করলেন নিশানা, চরম বেনজির আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কুণাল ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যা বললেন তাতেই কিন্তু আবারও কেঁপে উঠল রাজ্য রাজনীতি। তুমুল শোরগোল রাজ্যে। বিচারপতি সৌমেন সেন সম্পর্কে পড়া এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালো তৃণমূল শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের কথায় বিচারপতি গঙ্গোপাধ্যায় এখন আর বিচারপতি নন, তিনি আর এক বিচারপতি অমৃতা সিনহার উকিল হিসাবে অবতীর্ণ হয়েছেন। যে মন্তব্য তিনি করেছেন তা চক্ষু লজ্জাহীন রাজনীতির নামান্তর। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে অনেকেই বিচারপতি বনাম বিচারপতির সংঘাত হিসাবে দেখছেন। ওই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বলেন, অনেক সময়ে মতের অমিল হয় বিচারপতিদের,